প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। দক্ষিণাঞ্চল থেকে নৌপথে ফিরছেন অনেকে। নৌপথে রাজধানীতে ফেরা মানুষের আরো খবর জানাতে আমাদের সাথে সদরঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী রহিম রুমন। রুমন, ফেরার পথে কোনো ভোগান্তির কথা জানিয়েছেন কিনা রাজধানীতে ফেরা মানুষজন? এছাড়া বাড়তি ভাড়া আদায়ের যে অভিযোগ পাওয়া যায় বা ঘাটে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে জানাবেন। ঈদযাত্রার শুরুতে যেমনটি ছিল, আমরা কিন্তু ঈদের পরে যে ব্যবস্থাপনা সেখানে বেশ সংকট লক্ষ্য করছি। ঈদের ছুটি শেষে যখন নগরবাসী ফিরছেন তখন সদরঘাটের থেকে বিভিন্ন এলাকায় যাবার জন্য যে যানবাহন, সিএনজি, বাস সহ প্রত্যেকটি যানবাহনে খুবই অস্বাভাবিকভাবে কিন্তু ভাড়া বাড়ানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে 20 টাকার ভাড়া বাসে 100 টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন। এছাড়া যানবাহনের যে সংকট সেটি একেবারেই খুবই দুর্বিষহ পরিস্থিতি। আমরা দেখছি যে যাত্রীদের প্রচণ্ড রকমের ভোগান্তি হচ্ছে। বেশিরভাগ যাত্রী আমরা দেখছি সদরঘাটে লঞ্চ থেকে নামার পরে তাদের অন্তত 1 থেকে 2 কিলোমিটার পথ কিন্তু তাদের হেঁটে যেতে হচ্ছে। চৈতে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে। এই যে বাড়তি ভাড়া, এই বাড়তি ভাড়ার পেছনেও প্রশাসন সহ এক ধরনের চাঁদাবাজদের দৌরাত্ম্য রয়েছে। আমরা একটু যাত্রীদের সাথেই কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আজকের অভিজ্ঞতাটা কি ছিল। আজকে সকালবেলা আমরা লঞ্চ থেকে নামলাম, আমরা অনেক লোক নামছি, বাসও আছে। তো বাসে যখন গেছি তখন বলতেছে 200 টাকা, যতপুর তোর 200, আমি রামপুরে যাবো, গেলেও 200 টাকা, যেখানে নাম সেখানে 200 টাকা। এর মধ্যে আমি একটু ঘুরে আইলাম, আমি বলে এই তোমার বাস নম্বর আমি লিখে নেব, তোমার নাম কেস করব। সে কোনো পাত্তা দেয়নি। পাশে একটা লোক এসে বললো কি ওই ড্রাইভার থেকে কি টাকা ছিল, টাকা নিয়ে গেল। সে বাস নাম্বারটা আপনাকে আমি দেখাইছি। বাস নাম্বারটা হচ্ছে ঢাকা ব 13-1-1-2-7। এই যে টাকা নেওয়ার অভিযোগ কথা শুনছি আমরা, যে এটা কার সামনে টাকা? পুলিশ ছিল সেখানে? ওই লোকটা আমি জিজ্ঞেস করছি যে আপনি এটা নিচ্ছেন কেন? আপনি যে নিচ্ছেন আপনারা যদি আমাদের উপকারই করেন তাহলে মানুষকে আপনার বাসে আমরা উঠাই দেন, লক্ষ যাত্রী, তারপরে মানে উঠাই দেন। মানে এটা আমরা ম্যানেজ করি, প্রশাসন সহ ম্যানেজ করি, আমরা বাস খালি আসে, এই জন্য আমার ভাড়াটা বলবো। আমরা আরো কিছু অভিযোগ শুনছি। যাত্রাবাড়ি ভাড়া 20 টাকা, নিতাছি 150 টাকা। এত বেশি চাই, আপনারা কিছু বলেন নাই? অভিযোগ করে কিছু করার নাই, পুলিশ মানে কাছে দাঁড়িয়েছে, পুলিশ প্রশাসন কিছু বলে না। আমরা কি করব? আমরা তো জুলুমের শিকার, ভাই। কি বলছিলেন আপনি? আমি বলছিলাম সাভারে 80 টাকা ভাড়া, 250 টাকা ভাড়া চাই, ঠিক আছে। তখন আমি মোবাইলে ভিডিও করছি, ভিডিও করার পরে মানে লক্ষ লক্ষ যাত্রী বাসে তাও ডাকে কিন্তু বাস ভরে না, অনেকে ওঠে না, ঠিক আছে। তাহলে এগুলো প্রশাসন। ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আপনি সেখানে রয়েছেন। পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে পরবর্তী পরিস্থিতি জেনে নেব।